যেখানে তার নাম ছিল ভিপি সাদিক, এখন তার নাম গুজব সাদিক স্টুডেন্টরা বলছে। এটাই আল্লাহর বিচার। গোটা জাতি এদেরকে এখন ধিক্কার দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট এদের বিচার চাচ্ছে। আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার। আল্লাহর মাঠ দুনিয়ার বাইর বলে একটা কথা আছে। শিবির যা করেছে 5 আগস্টের পরে রাজনীতির দখলদারিত্ব করতে গিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির ঐক্য যেভাবে নষ্ট করেছে, অসংখ্য অগণিত মানুষের বেঁচে থাকাটাকে মানে এরা দুর্বিষহ করে তুলেছিল। তো গতকালকে যে মহান সৃষ্টিকর্তা আমাদের হাতে যে ডকুমেন্ট এনে দিয়েছে, গোটা জাতি এদেরকে এখন ধিক্কার দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট এদের বিচার চাচ্ছে। যেখানে তার নাম ছিল ভিপি সাদিক, এখন তার নাম গুজব সাদিক স্টুডেন্টরা বলছে। এটাই আল্লাহর বিচার। আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসে আছে, সে জায়গায় আপনাদের এই ডকুমেন্ট, সেটা নিয়ে প্রশ্ন আছে। সে নির্বাচনকে নিয়ে তো যথেষ্ট প্রশ্ন আছে ভাই। এরা যে নির্বাচনের ফলাফল, এদের যে কয়েকটা মিডিয়া আছে, এদের যে কয়েকটা হচ্ছে যে অনুসন্ধানী সেল আছে, এগুলা দিয়ে যেভাবে যেভাবে প্রচার করে রাখছে, নির্বাচনকে যেভাবে করে বের করে নিয়ে আসছে, বিভিন্নভাবে যে বেড়ে আসছে, জাতীয় নির্বাচনও তো সেই তথ্য দিচ্ছে। অনলাইনে এরা সরকার গঠন করে নাই, তো রেজাল্ট কি আসছে সেটা দেখেননি। রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থে অনেক কিছু মেনে নিয়েছি, অনেক কিছু মেনে নিয়েছি রাষ্ট্রের স্বার্থে, স্থিতিশীলতার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। সেটা আমাদের দুর্বলতা না। যে প্রশ্নগুলো উঠেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ স্যার কি একটার জবাব দিতে পেরেছে? প্রক্টর একটার জবাব দিতে পেরেছে? নির্বাচন কমিশন একটার জবাব দিতে পেরেছে? আপনারা কি জানেন না সেগুলো? নিশ্চয়ই আমরা আসলে ছাত্র রাজনীতির অবস্থান এই রাজনীতির জন্য আমরা যথেষ্ট স্যাক্রিফাইস করেছি, স্থিতিশীলতার জন্য। এবং স্থিতিশীলতা আসার পরও বাংলাদেশে এমন কোন ঘটনা দেখাতে পারবেন সরকার গঠনের পর ছাত্র সংগঠন হলগুলো দখল করে নাই, আধিপত্য বিস্তার করে নাই? ছাত্রদল কিন্তু এখনো পর্যন্ত সেটাই এই নির্বাচনের পর করে নাই। এটাই 5 আগস্টের অর্জন, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন। আমরা সেটাকে ধারণ করি, কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার আমরা চাই সে ধারণ বিভিন্ন ধরনের অবস্থানটা ফিরুক এবং ক্যাম্পাসে রাজনীতি এবং